আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াতে ঘোষণা করেন, ওমা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। আর এই কোরআন এমন এক জিনিস নহে যা আল্লাহর ওহী ও শিক্ষা ব্যতীত রচনা করে নিয়ে আসা সম্ভব হতে পারে, বরং উহাতে পূর্বে যা এসেছে তার সত্যতার স্বীকার ও আল কিতাবের বিস্তারিত রূপ। উহা যে বিশ্বনিয়ন্তার তরফ থেকে হতে এসেছে তাতে কোনো সন্দেহ নাই। কাফেররা যখন এই কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন, রাতে লিখতেন, দিনে উনি রচনা করতে মানুষকে ভরে ভরে শোনাতেন, বানায় বলতেন, আল্লাহ রব্বুল আলামিন বারবার এটা খণ্ডন করতেছেন। এটা যদি কারো পক্ষ থেকে রচনা করা হইতো তাহলে অতীতের কিতাবগুলোর কথা এই কিতাবে এসেছে। অতীত যত কিতাব আছে সেই কিতাবের কথা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। সুতরাং যদি ওই কিতাবগুলির কথা এখানে উল্লেখ করা হয় তাহলে বোঝা যায় এটা মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সুন্দর বুভাষণায় আল্লাহ আমাদেরকে আন্তরিকতার সাথে এই কোরআনকে ধারণ করে কোরআন ভিত্তিক জীবনযাপন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ দিদার লাভ করে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।